দিলটারে নরম কইরা দেই। আজকে যার মা পয়সা আছে, মাহফিল শেষে বাড়ি যখন যাব, দরজায় এইভাবে আওয়াজ করতে দেরি, দরজা খুলতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? যার মা নাই, মায়ের হাতে রান্না খাইয়া মাহফিলে আসতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? সন্তানগুলি বাবা হারা, মা হারা সন্তানগুলি বাবা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চক্ষু দিয়া পানি বাইর কইরা কইরা কাঁদে। আল্লাহ, জানি না আমার মা ওই অন্ধকার গহীন কবরে কেমনে আছে, কেমনে আছে। কথা বলেন ঠিক কিনা? ও বাপ ভাইরা, ও যুবক ভাইরা, ওই মারে কেমনে কষ্ট দাও। আমার নবী বলেছে, তোমার মা বাবাই হলো তোমার জন্য জান্নাত, তোমার জন্যই জাহান্নাম। ওই সাহাবী আলকামার জবান বন্ধ হইয়া গিয়েছে। মারে ডাকছে, বলে তোমার সন্তান আলকামা? বলে হ্যাঁ আমার সন্তান আলকামা। বলে কেমন ব্যক্তি? বলে আলকামা একজন ভালো ব্যক্তি, নামাজি ব্যক্তি, পরহেজগার ব্যক্তি। কিন্তু আমি মা আমার সন্তানের প্রতি অসন্তুষ্ট, নারাজ। মা যদি সন্তানের বিষয়ে এভাবে সাক্ষ্য দেয়, আপনারা নিজেরাই চিন্তা করেন কার কার মা এভাবে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে যে আমি আমার সন্তানের প্রতি নারাজ। ওই ব্যক্তিগুলোই ওই আল্লাহর কাঠগড়ায় ধরা খাইয়া যাবে। মা যতক্ষণ না মাফ করবে, আল্লাহর পর্যন্ত পাওয়ার নাই, আল্লাহর পর্যন্ত পাওয়ার নাই জান্নাত দান করার। ও যুবক ভাইরা, আজকে এই মাহফিল শেষ কইরা মায়ের হাতটা ধইরা মাপ চাইব। ও মা, মা আমার মাফ কইরা দাও, আমি ভুল করে তোমার গালি দিয়েছি। মা আমার মাফ কইরা দাও, আর কোনদিনের জন্য তোমারে কষ্ট দিব না। মা কোলে তুইলা নিয়া বলবে, বাবা তোমার প্রতি তো আমার কোনো রাগ নাই, তোমারে তো আমি মাফ কইরা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? বাবার হাতটা ধইরা যদি মাপ চাই, বাবা মাফ কইরা দিবে, খুশি হইয়া যাবে। অনেক সন্তান আছে একদিন কেন 1 মাস 2 মাস 1 বছর পর্যন্ত মা বাবার সাথে কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? আলকামার মা বলে আমার সন্তানের প্রতি আমি নারাজ। আমার সন্তান থাকে এক বাড়িতে, আমি থাকি আর এক বাড়িতে। এরকম আছে না নাই? সন্তানগুলো ছোট্ট থেকে বড় হইল, লেখাপড়া শিখে এখন চাকরি করে, লাল টুকটুকো একটা বিবি পাইয়া ওই শহরের মধ্যে ফ্ল্যাট বাসায় থাকে, মা গ্রামের কুড়ে ঘরে থাকে। কি খায় কি পরে কোনো কিন্তু খোঁজ খবর লয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এমন সন্তান আছে না নাই? অথচ যখন আমরা ছোট্ট ছিলাম, আমাদের মারা কাঁদতো যখন আমরা ভাত খাইতাম না। মারা কাঁদতো আমার সন্তান ভাত খায় না বলিয়া। এখন বড় হয়েছে, এখনো মারা কাঁদে আমার সন্তান আমারে ভাত দেয় না বলিয়া। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই এরকম? হাই রে হাই, ও যুবক ভাই, আর না মা বাবাকে কেউ গালি দিব না, মা বাবার সাথে কেউ খারাপ ব্যবহার করবো না। ওই সাহাবী আলকামার বিরুদ্ধে তার মা বলে, পয়গাম্বর আমি আমার সন্তানের প্রতি নারাজ। আল্লাহর পয়গাম্বর বলে তোমার সন্তানরে মাফ কইরা দাও। বলে মাফ করবো না, মাফ করবো না, মাফ করবো না, মাফ করবো না। বলে না মাফ কইরা দাও। বলে মাফ করবো না। আল্লাহর পয়গাম্বর বলে ঠিক আছে। সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা যাও যাও, তোমরা কিছু লাকড়ি একত্রিত করো। লাকড়ি একত্রিত করা হলো, তারপরে ওই লাকড়ির মধ্যে আগুন জ্বালানো হলো। আল্লাহর পয়গাম্বরকে ওই বুড়িমা জিজ্ঞাসা করে, ও পয়গাম্বর এই লাকড়ি একত্রিত করে আগুন কেন জ্বালানো হলো? বলে এই আগুনের মধ্যে তোমার আলকামারে পইরা ছাই কইরা দিব। আপনারাই বলেন, সন্তান যদি চোর হয়, ডাকাত হয়, পুলিশ ধরতে আসলেও মা বলে আমার হাতে হাত করা লাগাও, তারপরে আমার সন্তানকে লইয়া যাইও না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ও বাপ জান্না, ও যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মারা, খুব খেয়াল, খুব খেয়াল। আর এদিক সেদিক না। আমার রব আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে ওয়াজ করে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। বলে এই দুনিয়ার জমিনে
বড় ভালোবাসা আমি আমার বান্দা আর বান্দিরে প্রেরণ করলাম, মানুষ বানাইলাম। এই বান্দা বান্দি দুনিয়ার জমিনে যাবে, কোনো দিনের জন্য আমি রবের দরবারে আবেদন করিনি আল্লাহ আমার মানুষ বানানো হোক। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আল্লাহর দরবারে আবেদন করেছি? না না না, আবেদন করিনি। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা আমাদেরকে মানুষ বানাইলেন। মানুষ বানানোর পরে এ মালিক আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে প্রেরণ করলেন। আল্লাহ ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টান নাসারা অন্য অন্য গোত্রের মধ্যে প্রেরণ করতে পারতেন, কিন্তু মালিক তা না কইরা আমাদেরকে ইসলাম নামক শান্তির ধর্মে প্রবেশ করে দিয়েছেন। বলুন না আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, ও মুরব্বি বাবারা, দিলটা নরম করে দেন, অল্প একটু সময় আলোচনা হবে। আমার রব আল্লাহ বলেন, মানুষ বানাইলাম, মুসলমানের ঘরে প্রেরণ করলাম, মুসলমানের ঘরে প্রেরণ কইরা আল্লাহ থামে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন পয়গাম্বরের উম্মত বানাইলেন, যে পয়গাম্বরের উম্মতের আগে কোন নবীর উম্মতরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বর্তমানে একটা চায়ের স্টলে, চায়ের দোকানে কাজ করতে গেলেও কিন্তু আবেদন দেওয়ার লাগে, বায়োডাটা জমা দিতে হয়, হয় না না হয়? ও বাপ ভাইরা, ও যুবক ভাইরা, খুব খেয়াল, খুব খেয়াল। সেই জায়গায় আমরা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা আবেদনে মানুষ বানাইলেন, মুসলমানের ঘরে প্রেরণ করলেন। তারপরও থামে নাই, আখিরি জামানার পয়গাম্বরের উম্মত বানাইলেন। যেই নবীর উম্মতের আগে কোন নবীর উম্মতরা জান্নাতে যাবে না। কেন এত কিছু দান করলেন এই রব আল্লাহ? এই দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করাইয়া এ মালিক আমাদের জন্য সকল কিছুর ব্যবস্থা করে রেখে দিয়েছেন। বলুন ঠিক না বেঠিক? কিভাবে খাবো, কিভাবে চলবো, কিভাবে আমার জীবন পরিচালনা করব, কোনো টেনশন নাই, প্রেশারি নাই। মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি যখন, আমার শরীরের মধ্যে একটা কাপড়ের সুতা পর্যন্ত লাগা ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? সকল কিছুর ব্যবস্থা আমার রব আল্লাহ করে রেখে দিয়েছেন। ও বাবাইরা, কারণটা কি? আজকে যারা আমরা এই মাহফিলে এসে বসেছি, একটা উদ্দেশ্য আছে। এই জায়গায় যা যা আলোচনা হবে, আমরা আমল করার মতোগুলো আমল করব, যেগুলো বর্জন করার মতো বর্জন করব। আল্লাহ খুশি হইয়া আমার জীবনের গুনাহগুলি মাফ কইরা দিয়া আমাদেরকে জান্নাত দান কইরা দিবে। বলুন না সুবহানাল্লাহ। এই রকম ভাবে আমার মালিক আল্লাহ এই দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করেছিল একটা উদ্দেশ্য নিয়া। এই দুনিয়ার জমিনে আমার বান্দা আর বান্দিগুলি যাইয়া আমি রবের কুদরতি পায় সিজদাটা লাগাইয়া, এই কপালটা যখন কুদরতি পায় সিজদা দিয়া জবানটা খুইলা বলবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আসমানের মালিক আল্লাহ ওই আসমানের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, ও ফেরেশতারা তোমরা কই দেখো না, আমি যখন এই দুনিয়ার জমিনে আমি আদমকে প্রতিনিধি বানাইতে চাইলাম, আমি যখন এই দুনিয়ার জমিনে মানুষ প্রেরণ করতে চাইলাম, ও ফেরেশতারা তোমরা কই? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আসমানের মালিক আল্লাহ যখন মানুষ বানাইতে চাইলেন, ওই আসমানের ফেরেশতারা বলে, আল্লাহ না না না, এই দুনিয়ার জমিনে আপনি কি এমন জাতি প্রেরণ করতে চান যারা দুনিয়ার জমিনে যাইয়া রক্তপান ঘটাবে, মারামারি করবে, কাটাকাটি করবে না?
না 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 মালিক, এই দুনিয়ার জমিনে এমন জাতি প্রেরণ করার দরকার নাই। আমরাই তো আপনার তাসবিহ পাঠ করব, আমরাই তো আপনার গুণগান করব, আমরাই তো আপনার জিকির করার জন্য রয়েছি, পবিত্রতা হাসিল করার জন্য রয়েছি, প্রশংসা করার জন্য রয়েছি। আল্লাহর পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদের জবাবে বলে দিয়েছেন, আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। ও বাব্বাইরা খুবকে আল আসমানের মালিক আল্লাহ ওই ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, দেখো না দেখো, তারা তো মারামারি করে না। ওই যে মাটিয়ান এলাকায় কোরআনের মাহফিল হয়, আমার বান্দার বান্দিগুলি দৌড়িয়া দৌড়িয়া ওই মাহফিলের সামিয়ানার নিচে বইচা যায়। বলুন ঠিক না বেঠিক? আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে ডেকে ডেকে কয়, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার বান্দিগুলি কেন যায়? বলে আপনার বান্দার বান্দিগুলি আপনি রবের ভালোবাসা পেতে চায়, আপনার বান্দার বান্দিগুলি আপনার রহমতের সামিয়ানায় বইসা গেছে, আপনি রব যেন তাদেরকে জান্নাত দান কইরা দেন। বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার মালিক আল্লাহ সুন্দর করে ডেকে ডেকে কই, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার বান্দিদের জীবনের গুনাহগুলি মাফ কইরা দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বাব্বাইরা খুবকে আল আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের মধ্য থেকে সূরা বনি ইসরাঈলের একটা আয়াতে কারীমার অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে ঘোষণা করে দেই, ও ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। ও বাচ্চারা, ও যুবক ভাইরা, পর্দার মারা, আমার আল্লাহ আমার নবীর ডাইকা ডাইকা কয়, হে নবী নবী আমার, আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, আমার বান্দার বান্দিদের জানাইয়া দিন, তারা যেন দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি রব ব্যতীত অন্য কারো ইবাদত না করে। কার ইবাদত? বলুন তো কার ইবাদত? আল্লাহর নামটা মহব্বত সহকারে বলি না, কার ইবাদত? এই দুনিয়ার জমিনে যদি কেউ একবার আল্লাহরে আল্লাহ আল্লাহ বইলা ডাকে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে খুশি হইয়া তার আমল নামায় 40টা নেকি দান কইরা দেয়। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার জমিনে হাই রে হাই আল্লাহ নাম নিতে চাই না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে চাই না। দুনিয়ার জমিনে আমার মুরব্বী বাবাও ধান কাটে আর গান গায়, আজ প্রতি রাতে জেগে থাকি জুলেখের আশায়। কথা বলেন ঠিক না বে ঠিক? আর যুবক ভাইরা গান গায়, গাছের পাতা যদি টাকা হইতো। কথা বলেন ঠিক না বে ঠিক? গায় না লাগায়? এরকম আছে না নাই? ও বাপজানরা, ও যুবক ভাইরা, খুব খেয়াল, গাছের পাতা টাকা হইতো, এই গান দিলে আমার আল্লাহ কিছু দান করবে না। মুরব্বী বাবারা প্রতিদিন প্রতি রাত জাগে থাকে, এই গান যদি গাই তারপরও আমার রব আল্লাহ একটা নেকির অংশও দিবে না। ও বাপ ভাইরা, ধান কাটতাম আর জবান দিয়ে যদি বের করতাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাজের মধ্যে বারাকাত দান কইরা দিত। আর ওই যে কাজের মধ্যে যে ফসলটা আমরা ঘরে তুলতেছিলাম, ওই ফসলের মধ্যেও বরকত দান করতো। হাই রে হাই, প্রতি সেকেন্ডে একটি করে নেকি আমাদের আমল নামায় আল্লাহ দান কইরা দিত। বলুন না সুবহানাল্লাহ। যে কথাটি বলতেছিলাম, আমার আল্লাহ বলেন, হে নবী আপনি জানাইয়া দিন, আমি রব ব্যতীত যেন অন্য কারো ইবাদত না করে। এই রবটাকে, রবের পরিচয় আল্লাহ সূরা ইখলাস কইলা দেখেন কত সুন্দর করে বলে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পাঠ করেছি, শুনেছি, সঙ্গে সঙ্গে 10 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান কইরা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও বাবাইরা, আমার আল্লাহ রবের পরিচয় দিয়ে দেই যে আমি রব এক, অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমি কাউকে জন্মও দেইনি, কারো থেকে জন্মও নেইনি, আমার স্ত্রীও নাই,
সন্তানও নাই, হায় রে হায় আমার বাবাও নাই, আমার মাও নাই, রবের পরিচয় আল্লাহ দিয়ে দেয়। এই রবের ইবাদতের কথা আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, এই রবের ইবাদত করো। কিন্তু বান্দা আর বান্দিরা আজকে আল্লাহকে ভুইলা যাই, কথা বলেন ঠিক না বেঠিক? ও বাব্বাইরা খুব খেয়াল, খুব খেয়াল, ও মা বোনরা খুব খেয়াল, দিলটাকে নরম করে দেই। কখন যেন মালাকুল মউতের ফেরেশতা আমার জানের মধ্যে হামলা দেয়, কথা বলেন ঠিক না বেঠিক? আমার দরজায় আঘাত করবে, কারোর কিন্তু জানা নাই। এ মালিকের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিলেন, কথা বলেন ঠিক কিনা? মুয়াজ্জিন সাহেব 5 বার আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। হাই রে হাই আযান শুইনা মুসলমানের সন্তানগুলি সিগারেট জ্বালাইয়া মাথাটা নিচু কইরা ঘরে ফিরে যায়, কথা বলেন ঠিক না বেঠিক? হাই রে হাই গানের অনুষ্ঠানে মানুষের অভাব নাই, হসপিটালে মানুষের অভাব নাই, রাস্তাঘাটে মানুষের অভাব নাই, নামাজের কাতারগুলি ফাঁকা পড়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলি ফাঁকা থাকে, দোকানের মধ্যে ভর্তি, কথা বলেন ঠিক না বেঠিক? হাই রে ধাক্কা ধাক্কি, কথা বলেন, মিথ্যা কথা কইলাম? সেই ধাক্কা ধাক্কি একটু ধাক্কা খাইলে নাকি মনটা ফ্রেশ হইয়া যায়, কথা বলেন ঠিক কিনা? এ বেকুবের দল, কিসের মন ফ্রেশ হয়? মরবি না তুই, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ ও মালিক আল্লাহ তাদেরকে হেদায়েত দান কইরা দিন, সকলে বলুন আমিন। ও বাপজানরা খুব খেয়াল, খুব খেয়াল, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কথা আল্লাহ বলেছেন, কিন্তু মুসলমানের সন্তানগুলি পরিপূর্ণভাবে নামাজ আদায় করতে চাই না। অথচ আল্লাহ বলেছেন নামাজ যদি কেউ আদায় করে 5টি পুরস্কার আল্লাহ দান কইরা দেয়। প্রথম নম্বর হলো, যেই টাকার জন্য আজকে ভাই ভাইয়ের সাথে মারামারি, যেই সম্পদের জন্য, যেই জমির জন্য মা বাবার সাথে বনাবনি নাই, ভাই বোনের সাথে বনাবনি নাই, স্বামী স্ত্রীর সাথে বনাবনি নাই, আমার আল্লাহ জানাইয়া দেই সুন্দর কইরা, হাই রে হাই এই নামাজ যদি যত্ন সহকারে কেউ আদায় করে, আল্লাহ বলেন তার রিজিকের পেরেশানি আমি আল্লাহ দূর কইরা দেই। বলুন না সুবহানাল্লাহ। ও বাবাইরা খুব খেয়াল, খুব খেয়াল, এই নামাজ আদায় করতে গেলে কিন্তু কুরআন লাগে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানের সন্তানগুলি কোরআন পড়তে চাই না। ছোট্টবেলায়, এখন ছোট্টবেলায় যখন মেধাটা সতেজ থাকে, হাই রে হাই কোরআনের শিক্ষাটা আগে দিব, আমাদের সন্তানগুলিরে এখন পাঠিয়ে দেই ওই যে কিন্ডার গার্ডেন কিংবা ব্যারাকে, কথা বলেন ঠিক কিনা? পাঠান, কোনো বাধা নাই, ব্যারাক পড়বে, কিন্ডার গার্ডেন পড়বে, কলেজ ইউনিভার্সিটিতে পড়বে, কোনো বাধা নাই। আগে তাকে কোরআনের শিক্ষা দেই মক্তবে, কথা বলেন ঠিক কিনা? মক্তবের মসজিদের মক্তবের মাইকে ডাকানো হয়, কিন্তু সন্তানগুলিকে এদিকে আর পাঠাই না। বলে আমার সন্তানটা দেরি করে ঘুমাইছে প্রাইভেট কোচিং করে এসে, কথা বলেন ঠিক কিনা? এর ঘুমের ডিস্টার্ব দেওয়া যাবে না, 8টার সময় তুইলা দিয়ে তাকে কিন্ডার গার্ডেনে পাঠাইয়া দেয়। এই সন্তান আস্তে আস্তে যখন বড় হয়, মায়ের গলা সাইফা ধইরা ঘর থেকে বের করে দেয়, কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম আমি? ও বাপ ভাইরা, ও দালালের মা বোনরা খুব খেয়াল, খুব খেয়াল, এই সন্তানগুলি নে কোরআনের শিক্ষা দিতে চাই না। সন্তান যখন দেখবেন কথা বলতে শিখে, যদি ভাত না খাইতে চায়, এই সন্তানগুলির মোবাইলটা চালু করে দিয়া, ওপেন কইরা দিয়া সুন্দর করে বলে বাপ ভাইরা, ও বাপ ভাইরা খুব খেয়াল, সুন্দর করে মোবাইলটাকে অন করে দিয়া সন্তানের হাতে দিয়া বলে বাবা নাও ডরিমন দেখো, ডরিমন আর খাও, কথা বলেন ঠিক কিনা? মাটিয়ানে বলে না এরকম? নাই মনে হয়, এই এলাকায় এরকম মনে হয় নাই। এই সন্তানটারে ওই যে ছোট্টবেলায় তারে মোবাইলে আসক্ত করে দিয়েছে। এই সন্তানটা মোবাইল ছাড়া খায় না, মোবাইল ছাড়া ঘুমায় না, মোবাইল ছাড়া পড়তেও যায় না, কথা বলেন ঠিক না বেঠিক? ও বাবাইরা খুব খেয়াল, তার তখন বয়সটা ছিল হালকা, যেমন বাঁশের কঞ্চি জ্বালা থাকে, যখন চুরি বানানো যায়,
দুল বানানো যায়, মালা বানানো যায়, কথা বলেন ঠিক কিনা? কঞ্চি, ওই বাঁশের কঞ্চি যখন পুরট হইয়া যায়, চুরি বানাইতে চাইলে ঘুরি হইয়া যায়, কথা বলেন ঠিক কিনা? এই সন্তানটা যখন বড় হইয়া যায়, বয়সটা যখন পেকে যায়, এই সন্তান কিন্তু আর কথা শুনতে চায় না। যদি ডানে চলো চলে বামে, কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে এই সন্তানগুলি যখন আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, 13, 14, 15 কিংবা 18 বছর বয়স যখন হইয়া যায়, এই সন্তানগুলি মোবাইল নিয়ে রাস্তার মোড়ে মোড়ে সুন্দর করে বলে মার মার মার, কথা বলেন ঠিক কিনা? বলে ডানে মার, বামে মার, মার মার, বলে না বলে না? হাই রে হাই, চিরিবন্দর এলাকায় মাহফিলে গেছিলাম, কুয়াশার রাত্রি, মোটরসাইকেলে গেছি, এখন এই রাস্তার ঝাড় এরকম বাজঝাড়, তো রাত্রি তখন বাজে 12টা, আসতেছি তো দেখতেছি আওয়াজ, হঠাৎ কানের মধ্যে আওয়াজ আসলো, এ মার মার মার, ডানে মার বামে মার। এখন তো চিন্তায় পড়ে গেলাম, হায় রে আমাদের তো এখন অনেক বিপদ, কথা বলেন ঠিক কিনা? তো আমি তাকাই দেখি আমি ডান দিকে না বাম দিকে, তো তাকাই দেখতেছি হায় রে হ্যাঁ, ওরা তো বলছে ডানেও মার বামেও মার। তো এখন আমি তো তাকাই, ডানে তাকাইলে তো যদি ডানে না থাকি বামে তো আসি, তো ওরা তো বলছে যে ডানে মার বামে মার। হাই রে হাই, কি একটা বেহাল অবস্থা। মোটরসাইকেল দিয়েছে ব্রেক করে, আমরা ছিলাম 3 জন, দাঁড়িয়ে যখন গেছি, দাঁড়িয়ে দেখি তো কে বলতেছে ডানে মার বামে মার, একটু দেখি কে এগুলো। তো তাকাইয়ে দেখি রাস্তার ধারে 3টা মাথা এক জায়গায় কইরা ওই মোবাইল নিয়ে ওরা বলতেছে মার মার মার, ডানে মার বামে মার। এ হচ্ছে আমার যুব সমাজের অবস্থা, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, মা বোনরা এখন বড় পেরেশানিতে পড়ে গেছে সন্তানকে নিয়ে। কেমন পেরেশানি? বলে হুজুর আমার সন্তানটা রাতের বেলায় লেপের নিচে, কম্বলের নিচে সুন্দর করে বলে মার মার মার। আমার সন্তান মনে হয় পাগল হইয়া গেছে। হাই রে হাই, ঘুমের ঘরে স্বপ্নেও দেখে মার মার মার। আমার সন্তানদের অবস্থা, আমার যুবক ভাইদের অবস্থা কি একটা হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনের শিক্ষা তাদের দিতাম, ওই যে প্রাইভেটের টাকা লইয়া, কোচিংয়ের কথা বইলা বইলা টাকা লইয়া সুন্দর করে তারা মোবাইলে এমবি তোলে, কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলে এমবি তুইলা জরিনা সকিনার সাথে মেসেঞ্জারে চ্যাটিং করে মসজিদে মা নামাজে গেছে, তারপরে অপেক্ষায় থেকে হাই রে সকিনা মনে মেসেজ দিয়েছে, তাড়াতাড়ি সুন্নত 2 রাকাত নামাজ পড়িলা আবার দেখে মনে হয় দেখি তো মেসেজ দিয়েছে নাকি, কথা বলেন ঠিক না বে ঠিক? এ অবস্থা চলতেছে না চলতেছে? এ হচ্ছে যুব সমাজের অবস্থা। এখনই যদি আমরা তাদেরকে কোরআনের ছায়া তলে না এনে দেই, তাহলে কিন্তু কোরআনের শিক্ষা যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের এই পরিবারগুলো জাহান নামে পরিণত হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ও বাব্বাইরা, কফকে আল কফকে আল। আজকে তো যুব সমাজের অবস্থা বললাম। হাই রেহাই, মা বোনরা এসেছে, তাদের সম্পর্কে না বললেও নয়, আল্লাহ ইবাদত করার কথা বলেছে। কি কি? নামাজ, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ পড়তে গেলে কোরআন লাগে, এই কোরআন ছাড়া নামাজ হয় না, কোরআন ছাড়া নামাজ হয় না। ও বাব্বাইরা, কফকে আল কফকে আলা, কোরআন ছাড়া নামাজ হয় না। কিন্তু ঘর থেকে এখন কোরআন তেলাওয়াত চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? আগেকার দাদি আর নানিরা সকাল বেলায় সুন্দর করে তেলাওয়াত করতো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আর রহমান আল্লামাল কুরআন। কিন্তু না না না, এখন আর ঘর থেকে কোরআনের আওয়াজ আসে না, এখন সুন্দর করে আওয়াজ আসে কটকটি, কথা বলেন ঠিক কিনা? ও বাপজানরা, মরবি না মরবি না, আমরা কি মরবো না? ও মা বললাম, আমরা কি মরবো না? মরার চিন্তা কি একটি বারের জন্য আসে না? ও মারা কফকে আল, 4টি কাজ করতে পারলে জান্নাতের 8টি দরজা তোমাদের জন্য খুইলা দিবে। কয়টি কাজ? 4টি কাজ। 1 নাম্বার হলো নামাজ। নামাজ পড়বে কখন? তারা সিরিয়াল নিয়ে ব্যস্ত। এই জন্য জহর পড়ে আসর সময়, আসর পড়ে মাগরিবের সময়, মাগরিব পড়ে এশার সময়, কথা বলেন ঠিক কিনা? আগেকার দাদি আর নানিরা ভত্তা করতো, তারপরও দেখবেন ওই ভত্তা খাইলাম 3 দিন পর্যন্ত হাতের ঘেরাল লেগে থাকতো, কথা বলেন ঠিক কিনা? দাদি আর নানিরা কাঁচায় যখন তরকারিটা মেখে মেখে জিকির করতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কাঁচায় এমন ঘ্রাণ তৈরি হয়ে যাইতো, মনে হয় সঙ্গে সঙ্গে ওই কাঁচা তরকারিটা মুখে তুলে দেয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন ডিজিটাল ভাবিরা রাঁধুনি মশলা সুন্দর করে তরকারিতে ছিটিয়ে দেয়, আর ওই দিকে টেলিভিশন দেখে বলে ভাবি একটু মেখে মেখে দাও না, বলে কি আমার হাত জ্বালা পোড়া করে, কথা বলেন ঠিক কিনা?
বলে না না বলে? হায় রে হায় ও মা, খুব খেয়াল বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া তরকারিটা যদি মেখে মেখে সুন্দর করে চুলার মধ্যে বসিয়ে দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া আল্লাহ বরকত দিবেন ঢালিয়া, তরকারি হবে স্বাদ, স্বামী হবে খুশি, আর স্ত্রীকেও বানাইয়ে দিবেন খুশি। কথা বলেন ঠিক কিনা? ও বাব্বাইরা খুব খেয়াল, খুব খেয়াল। 1 নাম্বার হলো নামাজ, নামাজ তারা পড়বে। 2 নাম্বার হলো রোজা, এই রোজা তারা ভালো আদায় করতে পারে। কেন কেন কিভাবে? স্বামীর সাথে যদি একটু কথা কাটাকাটি হয়, খেয়াল করে দেখবেন, একটু কথা কাটাকাটি হইলে সঙ্গে সঙ্গে কথা বন্ধ কইরা দেয়, 7 দিন পর্যন্ত মুখটা হাউফ করে থাকে। কথা বলেন ঠিক কিনা? বলে সকিনা এরকম করে না না করে? হ্যাঁ, ডাকলে আর শোনে না, হাই রে হাই তার দিকে তাকায় না। এই হচ্ছে অবস্থা। 3 নাম্বার হলো পর্দা। পর্দা তো বেহাল অবস্থা। 3 পিস 2 পিস হয়ে গেছে 1 পিস। বাবার মোটর সাইকেলে মেয়েকে বসাইছে, জিন্সের প্যান্ট পরাইয়া, হাফ গেঞ্জি পরাইয়া, চুলগুলো এলোমেলো করাইয়া নিয়ে যায় কোচিংয়ে ধুকুর ঝাড়িতে। কথা বলেন ঠিক কি না? মিথ্যা কথা কইলাম? যদিও বা ভুলক্রমে অন্না নেয়, অন্নাটা এরকম করে পেশাইয়া দেয় ছাড়িয়া। কথা বলেন ঠিক কি না? শুধু তাই না, দেখবেন এটা একটা স্টাইল, আর একটা স্টাইল এইছে সুন্দর করে নিবে। এইখানে কেউ মাইন্ড করবেন না, যা বাস্তব তাই বলতেছি। এরা কারা? আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাতিজি, আমার নাতিনি। কথা বলেন ঠিক কিনা? 42 বার হজ করতে যাইয়া মক্কার গিলাপ ধরে ধরে কেঁদে আসছে, আর নিজের ঘরের অবস্থা হয়েছে উন্নাসারা নারী আর নাতনিকে ঘুরাঘুরি করি। কথা বলেন ঠিক কিনা? আমি তো বলি 42 কোটি বারও যদি ওই কাবা ঘরের গিলাপ ধরে থাকে, তারপরেও জান্নাত পাবে কিনা কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? হাই রে হাই, উড়না নিয়েছে এরকম করে। শুধু এটা না, আবার আরেকটা স্টাইল দেখেন, রাস্তার হাঁটা যায় না তাদের জন্য। এই যে একদিকে ঢাকা, একদিকে ফাঁকা, মানুষকে দেয় টাটা, রাস্তাঘাটে ধরে হাঁটা। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? কেউ কি মন খারাপ করতেছেন আপনারা? এরকম অবস্থা আছে না নাই? হচ্ছে না না? ও বাপ ভাইরা, হাসার জন্য আসলে বলিনি, এটা আমাদের ঘরের অবস্থা এরকম। তরকারিতে স্বাদ যদি না হয়, তাদেরকে আমরা চড়াও হই, তাদেরকে থাপ্পড় মারতে চাই, কিন্তু পর্দা ছাড়া বাজারে যায়। কেন তাদেরকে বলি না বোরকা পরো? এই জন্য তো আগে আমাদেরকে কাঠগড়ায় হতে হবে। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার, ও মা, আমি দিনাজপুর শহর থেকে বিরোধিতা করার জন্য আসি নাই মা। আমি তো আপনাদের এই সন্তান, আপনাদের এই নাতি, আপনাদের ভাই। আপনাদের এই দামি জিনিসগুলো কেন আপনারা নষ্ট করেন? আমার আল্লাহ বলেছেন পর্দা করো, আমার নবীও বলেছে পর্দা করো, আমল্লারাও ওয়াজ করে পর্দা করো। হাই রে হাই মা, তোমার পেট থেকে তো আমার নবী বের হয়েছে, তোমার পেট থেকে আব্দুল কাদের জিলানী বের হয়েছে, বাইজিদ বোস্তামি বের হয়েছে। তোমার পেটটা তো হলো একটা ফ্যাক্টরি। ফ্যাক্টরি যদি ভালো হয়, প্রোডাক্ট ভালো হবে, আর প্রোডাক্ট যদি ভালো হয়, সেল বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার যে কাজ, স্বামীর খেদমত। এ স্বামীর খেদমত আর কি করবে? যৌতুক তো নিয়ে বিয়ে করছি আমরা। কথা বলেন ঠিক কিনা? যৌতুক ছাড়া যেহেতু বিয়ে করিনি, তাহলে তারা কেমনে আমাদের সেবা করবে? কথা বলেন ঠিক না ঠিক? মিথ্যা কথা কইলাম? যৌতুকবিহীন বিবাহ করতাম, তাহলে তারা আমাদেরকে পীরের মতো মানতো কি না? এ মা, ও মা, পায়ে হাত দেওয়া অনুরোধ জানাই মা, তোমার স্বামী মাঠ থেকে যখন আসবে, সুন্দর করে তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারা এখন স্বামীদেরকে সালাম দিতে চায় না, তারা এখন সালাম দেয় আশা ঠেঙ্গা মারা বহুমুখী স্যারদের। সুন্দর করে সাজুগুজু কইরা, লিপস্টিক মাইখা, পারফিউম লাগাইয়া, রবিবার, মঙ্গলবার কিংবা বুধবার, বৃহস্পতিবার যখন আশা ঠেঙ্গা মারা বহুমুখী স্যাররা আসে, এই স্যাররা আসে তাদের গায়ে ঘেঁষা লাগে, বলে স্যার সালাম আলাইকুম। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দিনাজপুর শহরের অবস্থা বললাম, এই দিকের যে কি অবস্থা জানি না। কেউ আবার মন খারাপ করিয়েন না। এরকম আছে না নাই বাপ ভাইরা? আছে না নাই? পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই মা, তোমার স্বামীরে সালাম দিলে মনটা ভরে যাবে। হাই রে হাই, স্বামীরে সালাম দাও, আল্লাহ খুশি হইয়া যাবে। স্বামী স্ত্রীরে সালাম দিবে, স্ত্রী স্বামীরে সালাম দিবে। মাঠ থেকে স্বামী ফিরে বলে, ওইখানে খাবার রেডি করা আছে, খেয়ে নাও। এরকম গর্জন দেয় না দেয়? দেয় না দেয় গর্জন? যদি এই গর্জন না দিয়া সুন্দর করে পানি দিয়া হাত মুখ ধোয়াইয়া
তাদের মাথার উপর পাকা বাতাস করাইয়া সুন্দর করে খাবারের ব্যবস্থা যদি করাইয়া দিত, স্বামীকে 2 গাল ভরে আদর করতো না না করতো? শুধু তাই না, দেখবেন বাজার থেকে যদি স্বামী একটা ভুল করবে, কাপড় কিনে আনছে, তো বলবে পাশের বাড়ি গোলাপির মায়ের বউর কাছে গিয়ে বলবে, গোলাপির মা, বউ তোমার বাড়ির ভাইটা দেখুন না কত সুন্দর চয়েস, কত সুন্দর সুতি সুতি কাপড়গুলো আনছে, আর আমার বাড়ির মোড়াটা, হ্যাঁ তার চোখ না চুলা, ঢেকি না কুলা, দেখো না চট আনছে, চট আনছে, আশ্রয়। আর বলে বলে না না বলে বলে না বলে বলে আমার বাড়ির ওই পাগলাটার কোনো চোখ নাই, আনছে কি চট, দেখো চট চট এঙ্গের করে ছাড়বি আর আশ্রাবি, আর বলবে বলবে না না বলে এইভাবে। মা, তোমার স্বামী তোমার জন্য যেটা পছন্দ করে নিয়েছে সেটাই যদি আলহামদুলিল্লাহ বইলা যদি গ্রহণ করে নাও, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার কাজ হলো নামাজ পড়বে, 2 নাম্বার রোজা রাখবে, 3 নাম্বার পর্দা করবে, 4 নাম্বার স্বামীর খেদমত, স্বামীর কথা মতো চলবে, তো আল্লাহ জান্নাতের 8টি দরজা মা বোনদের জন্য খুইলা দিবে। বলুন না সুবহানাল্লাহ। ও বাবাইনা, আর বেশি লম্বা নয়, আমার আল্লাহ সুন্দর করে জানাইয়া দেয়, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দেয়, আল্লাহর হকের পরে এই পৃথিবীর জমিনে সব থেকে যারা দামি, যাদের ওসিলায় পৃথিবীর জমিনে আসতে পারলাম। ও বাবাইরা, ভাই ভাইকে ভালোবাসে স্বার্থ আছে, ভাই বোনরে ভালোবাসে স্বার্থ আছে, স্বামী স্ত্রীরে ভালোবাসে স্বার্থ আছে, কিন্তু মা আর বাবা সন্তানরে ভালোবাসে কোনো স্বার্থ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে ওয়াজ করে দেয়, এই পৃথিবীর জমিনে বান্দার বান্দীদেরকে আল্লাহর ইবাদতের কথা বলেছে, আল্লাহর হকের পরে মা আর বাবার স্ট্যান্ডার্ড করাইয়া দেয়। বলে এই দুনিয়ার জমিনে যাদের মা আর বাবা পয়সা আছে, ওই মা আর বাবার খেদমত করো, মা আর বাবার সাথে ভালো ব্যবহার করো, ইহসান করো, দয়া করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ, আমার আল্লাহর পয়গম্বর ওয়াজ করে দেয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবাই হলো তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে প্রেরণ করলেন মা বাবার মাধ্যমে। ও যুবক ভাইরা, কেমনে ওই মা আর বাবারে কষ্ট দেই, হায় রে হায়, মা আর বাবারে বুড়া বুড়া বলে ডাকি, বুড়ি বলে ডাকি, খুব খেয়াল খুব খেয়াল। আল্লাহ রাব্বুল আলামিন যাদের ওসিলায় এই পৃথিবীর জমিনে প্রেরণ করলেন, ওই মানুষগুলিকে কেমনে কষ্ট দেই। হায় রে হায়, মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, এই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া আদর সোহাগ কইরা, কত কষ্ট সহ্য কইরা আমাদেরকে লালন পালন কইরা বড় করে তুলেছে। ও বাবাইরা, খুব খেয়াল খুব খেয়াল। মা খানা খাইতে বসছে, সন্তানে এমন জোরে পেটের মধ্যে লাথি মাইরা দিয়েছে। মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ খানার লোকমাটার মুখে না দিয়া মা আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও মালিক আল্লাহ, আমার শত কষ্টই হোক না কেন, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও, তারপর আমার কলিজার মানিকটারে সুস্থ রাখো। কথা বলেন ঠিক না বেঠিক? এই মা কত কষ্ট করেছে জানি না, এই দুনিয়ার জমিন থেকে কার মা বিদায় নিয়ে চইলা গেছে, কার বাবা বিদায় নিয়ে চইলা গেছে জানি না। দিল তারে নরম করো, ওই মা বাবার সাথে কেউ খারাপ ব্যবহার করবো না, কারণ আমার নবী বলেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবাই হলো তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। হায় রে হায়, মা বাবা যদি অসন্তুষ্ট হয় আমার আল্লাহ অসন্তুষ্ট, মা বাবা যদি সন্তুষ্ট থাকে তাহলে আমার আল্লাহও সন্তুষ্ট। আজকে দুনিয়ার জমিনে দেখা যায় সন্তানগুলি মা বাবার চুল ধইরা ঘর থেকে বের কইরা দেয়, দেয় না না দেয়, বুড়া বুড়া বইলা ডাকে, বুড়ি বুড়ি বইলা ডাকে। না না না, মা বাবারে কষ্ট দাও না। যেই সন্তানগুলো মা বাবার দিকে মায়ার নজরে একবার তাকায়, আমার নবী ঘোষণা দেয়,
মায়ার নজরে যদি কেউ একবার তাকায়, সঙ্গে সঙ্গে একটি কবুল ওমরা হজের সওয়াব তার আমলনামায় আল্লাহ দান কইরা দেয়। বলুন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। একটি কবুল ওমরা হজের সওয়াব দান কইরা দেয়। ও বাবাইরা খুব খেয়াল, লক্ষ টাকা খরচ কইরা ওমরা করতে যায়, ওমরা কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা বাবার দিকে মায়ার নজরে, ভালোবাসার নজরে যদি একবার কেউ তাকায়, সঙ্গে সঙ্গে কবুল ওমরা হজের সওয়াব দান কইরা দেয়। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি দুইবার তাকায়, আল্লাহর পয়গম্বর বলে দুইবার তাকাইলে দুইটি কবুল হজের সওয়াব আল্লাহ দান কইরা দেয়। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি বারবার তাকায়, আমার নবী ঘোষণা দেয় যতবার তাকাবে ততটি কবুল ওমরা হজের সওয়াব তার আমলনামায় দান কইরা দেয়। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, সন্তানগুলির যখন মা বলে সকালবেলা, ও বাবা আব্দুর রহমান, ও বাবা আকাশ, আল্লাহর বান্দে যখন সন্তান বলে আমার ওষুধ শেষ হইয়া গিয়েছে, বলে তুই কি মরবি না? যতদিন না মরবি ততদিন আমার শান্তি মনে হয় আর হবে না, কথা বলেন ঠিক কিনা? মাটিয়াল এলাকায় নাই এরকম? হাইরে, শাশুড়িকে বলে আম্মা, শ্বশুরকে বলে আব্বা, কোনো বাধা নাই বলুক, কিন্তু কথা হলো আব্বা আম্মা বলবে যে জন্মদাতা মাতা আর পিতা তাদেরকে বুড়া বুড়ি বলে কেন, কথা বলেন ঠিক কিনা? যারা আজকে মা বাবার সাথে খারাপ ব্যবহার করতেছে ভালো করে জেনে নেন। বড় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী কইলা দেখেন। সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় পড়ে গিয়েছে, আল্লাহর পয়গম্বরের কাছে আলকামার স্ত্রী যাইয়া কয়, ও পয়গম্বর, আমার স্বামী আলকামা মৃত্যু শয্যায় পড়ে গিয়েছে, তার জবানটা বন্ধ হয়ে গেছে, তার জবান দিয়ে কালিমা বের হয় না, জিকির বের হয় না, তাসবিহ বের হয় না। ও পয়গম্বর, আমার স্বামীর জবান বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দেয়, যাও যাও যাও, তোমরা কালিমা তালকিন করাও, তোমরা তাসবিহ পাঠ করাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে কয়েকজন সাহাবী যায়, কালিমা পাঠ করায়, জিকির করায়, কোনো লাভ হয় না। ফিরিয়ে আসে আল্লাহর পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, আলকামার জবান দিয়ে কোনো কিছু বের হয় না। ব্যর্থ হয়ে ফিরিয়ে আসে তারা, বলে যাও যাও, তোমরা দেখো তার বাবা কিংবা মা বাইসা আছে নাকি। গিয়ে দেখে না, তার বাবা নাই কিন্তু মা আছে। বলে তার মারে আমার কাছে নিয়ে আসো। মারে যখন নিয়ে আসা হয়েছে, আল্লাহর পয়গম্বরকে আইসা সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হায়রে দেখেন দেখেন, যারা মারে কষ্ট দেয় দিলটারে নরম কইরা দেয়। আজকে যারা মা পয়সা আছে, মাহফিল শেষে বাড়ি যখন যাব, দরজায় এইভাবে আওয়াজ করতে দেরি, দরজা খুলতে দেরি হবে না, কথা বলেন ঠিক কিনা? যার মা নাই, মায়ের হাতে রান্না খাইয়া মাহফিলে আসতে পারি নাই, কথা বলেন ঠিক কিনা? সন্তানগুলি বাবা হারা, মা হারা সন্তানগুলি বাবা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চক্ষু দিয়া পানি বাইর কইরা কইরা কাঁদে। আল্লাহ, জানি না আমার মা ওই অন্ধকার গহীন কবরে কেমনে আছে, কেমনে আছে, কথা বলেন ঠিক কিনা? ও বাপ ভাইরা, ও যুবক ভাইরা, ওই মারে কেমনে কষ্ট দাও? আমার নবী বলেছে, তোমার মা বাবাই হলো তোমার জন্য জান্নাত, তোমার জন্যই জাহান্নাম। ওই সাহাবী আলকামার জবান বন্ধ হয়ে গিয়েছে, মারে ডাকছে, বলে তোমার সন্তান আলকামা? বলে হ্যাঁ আমার সন্তান আলকামা। বলে কেমন ব্যক্তি? বলে আলকামা একজন ভালো ব্যক্তি, নামাজি ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, কিন্তু আমি মা আমার সন্তানের প্রতি অসন্তুষ্ট, নারাজ। মা যদি সন্তানের বিষয় এভাবে সাক্ষ্য দেয়, আপনারা নিজেরাই চিন্তা করেন কার কার মা এভাবে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে যে আমি আমার সন্তানের প্রতি নারাজ? ওই ব্যক্তিগুলোই ওই আল্লাহর কাঠগড়ায় ধরা খাইয়া যাবে। মা যতক্ষণ না মাফ করবে, আল্লাহর পর্যন্ত পাওয়ার নাই, আল্লাহর পর্যন্ত পাওয়ার নাই জান্নাত দান করার। ও যুবক ভাইরা, আজকে এই মাহফিল শেষ কইরা মায়ের হাতটা ধইরা মাপ চাইব। ও মা, মা আমার মাফ কইরা দাও, আমি ভুল করে তোমার গালি দিয়েছি, মা আমার মাফ কইরা দাও, আর কোনদিনের জন্য তোমারে
কষ্ট দিব না। মা কোলে তুইলা নিয়া বলবে, বাবা তোমার প্রতি তো আমার কোনো রাগ নাই, তোমারে তো আমি মাফ কইরা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? বাবার হাতটা ধইরা যদি মাপ চাই, বাবা মাফ কইরা দিবে, খুশি হইয়া যাবে। অনেক সন্তান আছে একদিন কেন 1 মাস 2 মাস 1 বছর পর্যন্ত মা বাবার সাথে কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? আলকামার মা বলে, আমার সন্তানের প্রতি আমি নারাজ। আমার সন্তান থাকে এক বাড়িতে, আমি থাকি আর এক বাড়িতে। এরকম আছে না নাই? সন্তানগুলো ছোট্ট থেকে বড় হইল, লেখাপড়া শিখে এখন চাকরি করে, লাল টুকটুকে একটা বিবি পাইয়া ওই শহরের মধ্যে ফ্ল্যাট বাসায় থাকে, মা গ্রামের কুড়ে ঘরে থাকে। কি খায় কি পরে কোনো কিন্তু খোঁজখবর লয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এমন সন্তান আছে না নাই? অথচ যখন আমরা ছোট্ট ছিলাম আমাদের মারা কাঁদতো, যখন আমরা ভাত খাইতাম না মারা কাঁদতো, আমার সন্তান ভাত খায় না বলিয়া। এখন বড় হয়েছে এখনো মারা কাঁদে, আমার সন্তান আমারে ভাত দেয় না বলিয়া। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই এরকম? আই রে হাই, ও যুবক ভাই, আর না মা বাবাকে কেউ গালি দিব না, মা বাবার সাথে কেউ খারাপ ব্যবহার করব না। ওই সাহাবী আলকামার বিরুদ্ধে তার মা বলে, পয়গাম্বর আমি আমার সন্তানের প্রতি নারাজ। আল্লাহর পয়গাম্বর বলে, তোমার সন্তানরে মাফ কইরা দাও। বলে, মাফ করবো না, মাফ করবো না, মাফ করবো না, মাফ করবো না। বলে, না মাফ কইরা দাও। বলে, মাফ করবো না। আল্লাহর পয়গাম্বর বলে, ঠিক আছে। সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, যাও যাও তোমরা কিছু লাকড়ি একত্রিত করো। লাকড়ি একত্রিত করা হলো, তারপরে ওই লাকড়ির মধ্যে আগুন জ্বালানো হলো। আল্লাহর পয়গাম্বরকে ওই বুড়িমা জিজ্ঞাসা করে, ও পয়গাম্বর, এই লাকড়ি একত্রিত করে আগুন কেন জ্বালানো হলো? বলে, এই আগুনের মধ্যে তোমার আলকামারে পইরা ছাই কইরা দিব। আপনারাই বলেন, সন্তান যদি চোর হয়, ডাকাত হয়, পুলিশ ধরতে আসলেও মা বলে, আমার হাতে হাত করা লাগাও, তারপরে আমার সন্তানকে লইয়া যাইও না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর পয়গাম্বর, ওই পয়গাম্বর বলছে, আগুন জ্বালাইয়া পুড়িয়া ছাই কইরা দিমু। হাই রে হাই, যখন এ কথা বলেছে, আল্লাহর পয়গাম্বরের কথা শুই না, মা চিৎকার দিয়া বলে, এদিকে এদিকে এদিকে, ওইদিকে দেখার কিছুই নাই। মা চিৎকার দিয়া বলে, ও পয়গাম্বর, আমি আমার সন্তান আলকামারে মাফ কইরা দিলাম। বলুন না আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি আমার আল্লাহ আলকামার জবান খুইলা দিতে দেরি করেনি। আলকামার জবান দিয়ে বের হয়েছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন না আল্লাহু আকবার। সাহাবী হওয়া সত্ত্বেও একজন বড় সাহাবী আলকামা মায়ের সাথে খারাপ ব্যবহার করার কারণে, স্ত্রীর কথা শুই না, শ্বশুর শাশুড়ির কথা শুই না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করার কারণে এই দুনিয়ার জমিনে তার জবানটা আল্লাহ বন্ধ করে দিয়েছে। আমরা তো সলিমউদ্দিন আর কলিমউদ্দিন, আমাদের অবস্থা এর থেকে বেশি করুণ হতে পারে না? না পারে? বলেন আপনারা, পারে না? না পারে? পক্ষান্তরে যারা মা বাবার প্রতি আহসান করে, দয়া করে, মায়া করে, ভালোবাসে, হাই রে হাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বিশাল বিশাল জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। বলুন না আল্লাহু আকবার। ও বাব্বাইরা, ও মারা, খুব খেয়াল, যাদের মা নাই বাবা নাই, ওই মা বাবার জন্য কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা, ইখলাস পাঠ কইরা, দরুদ শরীফ পাঠ কইরা, মনটাকে নরম কইরা, সন্তান যদি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসমানের মালিক আল্লাহ বলেন, ওই সন্তানের চোখ থেকে পানি বের হইয়া গাল পর্যন্ত আসতে দেরি আমি আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি করি না। বলুন না আল্লাহু আকবার। ওইখানে হাত উঁচু করে দিয়া বলি, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর,
আসমানের মালিক আল্লাহ বলেন, এই সন্তান যখন চোখের পানি ফালাইয়া দোয়া করে আমি আল্লাহর দেরি করতে পারি না। ও বাপ ভাইরা, ওই মায়ের সাথে ভালো ব্যবহার করেছে, মায়ের খেদমত করেছে, এই জন্য তো দেখেন কোষাই হয়ে গেছে জামানার বড় পয়গাম্বর মূসা নবীর সাথে জান্নাতে সাথী। ঘটনা শোনেন নাই? পয়গাম্বর মূসা নবীর সাথে সাথী হইয়া গিয়েছে একজন কোষাই। হায় রে হায়, মায়ের সাথে ভালো ব্যবহার করার কারণে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ও মালিক আল্লাহ, আমার সন্তানটার জন্য আমি কোনো কিছু রেখে যাইতে পারলাম না, আমার সন্তানটার জন্য আমি কোনো কিছু রেখে যাইতে পারলাম না, আমার এই সন্তানটার ব্যবসার মধ্যে বারাকাত দান কইরা দাও, আমার এই সন্তানটাকে মৌতের পরে জামানার বড় পয়গাম্বর মূসা নবীর সাথে সাথী বানাইয়া দিও। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে, বলুন না আল্লাহু আকবার। শুধু তাই না, মাকে সন্তুষ্ট করার জন্য মা পানি বলে চিৎকার দিয়েছে। বাইজিদ বস্তামি সুন্দর করে ওই পানি লইয়া আইসা দেখে মা ঘুমিয়ে গেছে। হায় রে হায়, মারে আর ডাক দেয়নি, মা খুশি হইয়া সন্তানের জন্য দোয়া করেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। আমরা দোয়া নিতে যাই খাজা বাবার দরবারে, কথা বলেন ঠিক কিনা? আমার বাবা আমার মা, মা বাবার কাছে দোয়া নেব, মা বাবার কাছে দোয়া নিব, মা বাবার কাছে দোয়া নিব, তাদের সাথে ভালো ব্যবহার করব, তাদের সাথে সুন্দর কথা বলবো। হাই রে হাই, মা দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। মা বাবাকে যদি কেউ খেদমত করে আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দান করবে। কয়টি? 5টি পুরস্কার দান করবে। কয়টি? শুনবেন তো নাকি? 5টি পুরস্কার দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছে। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই সন্তানগুলো মাকে মা 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 বলে ডাকে, মায়ের কি লাগবে সুন্দর করে যাইয়া মার হাতে তুইলা দেয়, এই সন্তানগুলির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয়। 1 নাম্বার হলো তার ইজ্জতের চেয়ার আর আসনটা বাড়িয়ে দেয়, বলুন না সুবহানাল্লাহ, সম্মান বাড়াইয়া দেয়। 2 নাম্বার হলো তাকে বিপদ আপদ থেকে হেফাজত করে। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াত দান করে, বলুন না আল্লাহু আকবার। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানদেরকে বাইতুল্লাহ জিয়ারত করার সুযোগ লাভ করে দেয়, বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 5 নাম্বার যেটা, মৌতের সময় আল্লাহ রাব্বুল আলামিন মধুর কালিমা মুখে জারি করাইয়া দেয়, বলুন না আল্লাহু আকবার।